তোমাদের কথা। তো এটা আসলে অন্য একটা কালচারকে তারা প্রমোট করতেছে, যেটা আমাদের যুব যে সমাজ তাদের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। বিদেশি গানের প্রতি তরুণ প্রজন্মের কেন এত আসক্তি? এসব গান কোন পথে নিয়ে যাচ্ছে তাদের? আজকালকার জেনারেশন তারা অ্যাকোস্টিক চাইতে ইলেকট্রনিক বিষয়টাকে বেশি প্রেফার করছে, কারণ নাইলে বিটিএস এর ওভারঅল কম্পোজিশন এবং ইনস্ট্রুমেন্টাল যে বেস ইটটা সেটা হচ্ছে টোটাল ইলেকট্রনিক। তো ইলেকট্রনিক বিষয়টা আমরা তো একেবারে দুই প্রজন্মের মাঝামাঝি, আমরা অ্যানালগও দেখেছি, আমরা ডিজিটালও দেখেছি। সেই জন্য আমাদের কাছে গ্রামও দেখেছি, শহরও দেখেছি। এখন অনেকের কাছে, এই প্রজন্মের কাছে যেটা হয়তো অনেক বেশি কল্পনার বিষয়, হ্যাঁ, অজানার বিষয়, সেটাও আমরা দেখে এসেছি। আমার কাছে স্বাভাবিকভাবে মনে হয়েছে আমরা যারা অ্যাকোস্টিক শুনে অভ্যস্ত, তাদের হঠাৎ করে ইলেকট্রনিক এসে আমাদেরকে খুব তাড়াতাড়ি নির্ভরশীল করবে বা পছন্দের জায়গায় নিয়ে যাবে, সেটা অসম্ভব ব্যাপার। যদি মাইকেল জ্যাকসনের কথাই বলি, উনি সব দিকেই করেছে। যেমন উনি ওয়ান নিয়ে করেছে, রিলিজিয়াস নিয়ে গান করেছে, নেচার নিয়ে গান করেছে। সেই ম্যাচিউরিটিটা কিন্তু এখানে এখনো পর্যন্ত আসে, কারণ যেই লিসেনাররা তারা কিন্তু অতটা ম্যাচিউর না। একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো বা একটা চাষিকে জিজ্ঞেস করলো মাইকেল জ্যাকসন, সে পর্যায়ে যেদিন আসবে সেদিন আমি বিটিএস নিয়ে কথা বলতে খুশি হব। মিউজিক ডাজন্ট হ্যাভ এনি ব্যারিয়ার। মিউজিকের জন্য আসলে কোনো দেশের কোনো ব্যারিয়ার নেই। তারপরেও তবে এটা একটা অ্যালার্মিং বিষয় যে অনেক ছেলেমেয়েরা তাদেরকে এত বেশি ফলো করছে। আমাদের মন্ত্রণালয়কে আমি রিকোয়েস্ট করবো অ্যাবসলিউটলি যে এটার ব্যাপারে কনসিয়াস হওয়ার জন্য ছেলেমেয়েরা যাতে অ্যাটলিস্ট আমাদের সংস্কৃতির দিকে কিছুটা ইনভলভ হয়। তুমি যদি ভেবে নাও যে কোরিয়ানদেরই আসল ভাব শক্তি আছে, এটা ভুল, তাই না? যাই হোক, তো আই ডোন্ট এগ্রি দ্যাট থিং। গান মানুষের মনের খোরাক, মন ভালো রাখে, আবার বলা যায় একাকিত্বের সঙ্গীও। তবে দেশের সংস্কৃতি ভুলে শুধু বিদেশি সংস্কৃতির পেছনে ছোটা কখনো সমর্থনযোগ্য নয় বলে মত বিশেষজ্ঞদের। তরুণ প্রজন্মকে নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।